বার্ধক্যের শেষ প্রান্তে এসে অভাব আর চরম দারিদ্র্যের সাথে লড়াই করে ধুকে ধুকে বেঁচে আছেন শতবর্ষী সকিনা বেগম। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, চোখে ঝাপসা দৃষ্টি। জীবনের শতবর্ষ পার করে ১৩০ বছরে পা রাখলেও নেই কোনো স্বস্তি বা শান্তি। ভ্যান চালক নাতির ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন সকিনা বেগম। মাথা গোজার মতো নেই টেকসই কোনো আশ্রয়। নাতির জরাজীর্ণ কুঁড়ে ঘরে বৃষ্টিতে ভিজে আর শীতে কষ্ট পেয়ে কাটছে তার রাত দিন। একসময় সংসার আর পরিবার থাকলেও প্রায় ৪০ বছর আগে থেকে তিনি প্রায় একা ও সহায় সম্বলহীন। ভিক্ষা করে একমাত্র নাতি জাহিদকে লালন পালন করতেন। জীবনের শেষ প্রান্তে এসে সামান্য একটু খাবার ও চিকিৎসার অভাবে কাটে তার প্রতিদিনের জীবন। বয়সের কারণে এখন একা চলাফেরা করতে কষ্ট হয়। বার্ধক্যজনিত রোগে ভুগলেও অর্থের অভাবে চিকিৎসকের কাছে যাওয়া বা ওষুধ কেনা সম্ভব হচ্ছে না। অনেক সময় দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাই অনিশ্চিত হয়ে পড়ে। সকিনা বেগম শেষ বয়সে একটি ভালো ঘরে বসবাস করতে এবং ভালো কিছু খেতে চান। অসুখ পেটে ভেতরে সময় সময় মাথায় জ্বালায় রে, জ্বর হয় গায়ে কর্ণ, এই তার ওই একটু বড়ি করি আইনে দে, ওইটি জানে ফারে আইনে দে, তাই খাই পড়ে খাই। এই গদ গোদান একটু না সারতে পারলে কি এরে থাকবো, এর মধ্যে খাওয়া যায়। এটা পানি পড়ে বাসে যায়, রাত্রির উঠে বসে থাই। কত ভালো তা মানুষ খায়, আমরা কে মেরে খাবো, মনে পাবো টাকা পয়সা দিয়ে, তাই যে খাবো। নানি, মা ও স্ত্রীর সন্তান নিয়ে ৮ সদস্যের সংসার চালাতে হয় ভ্যান চালক জাহিদকে। নানির জন্য সরকারি সহায়তার দাবি জানান নাতি জাহিদ। আমার জন্মের পরেতে আমার নানি আমার মানুষ করেছে। নানির ধরে আমি থাই। যে সময় আমি কামইবোধ করা শিখেছি সেই সময় থেকে কামইবোধ করে খাই। নানি আমার ধরে থাই, আমি নানিরে খাই। আর ঘর বাড়ি বাঙ্গা এইটা দেখবো না, সকল মিলে খাতি দেব না কুন্ডা আরবো। ব্যান চালায় তার ভালোভাবে চলে না। অসুস্থ হলি ডাক্তার কবিরাজ ঠিক মতো দেখাতে পারি না, সময় পারি না। এখন সরকারের কাছে আমার আবেদন যে আমার যাতে একটু সাহায্য সহযোগিতা করে। উপজেলা প্রশাসনকে সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া অসহায় বৃদ্ধর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিত্তবান সমাজসেবকদের এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। আর্থিক সহায়তা, চিকিৎসা ইত্যাদি বিষয়ে জেলা প্রশাসন এবং আমি সমাজের যারা বিত্তবান মানুষ আছে তাদের কাছে আবেদন জানাই যে ধরনের ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে আমরা একটা মানবিক একটা রাষ্ট্র বুঝি। বৃদ্ধ সকিনা বেগমের ১৩০ বছর বলা হলেও তার জাতীয় পরিচয়পত্রে ১০১ বছর লেখা রয়েছে। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। সময় সংবাদ, বাগেরহাট।